দুলাভাই, আপনি নাকি আজকে আমাকে অনেক বেশি ব্যথা দিবেন। এই পিচ্চি, তোমাকে এগুলো কে বলেছে? হ্যাঁ, আমার বান্ধবীরা তো বলতেছিল আপনি নাকি আজকে আমাকে অনেক আদর করবেন। তাই তো আদর করলে কি ব্যথা লাগে পিচ্চি? আমি তো জানি না, কিন্তু আমার বান্ধবীরা বলল আদর করলে নাকি অনেক বেশি ব্যথা পেতে হয়। কি কারণে ব্যথা পেতে হয় আর কি জন্য ব্যথা পেতে হয়? তোমাকে কে বলেছে যে আদর করলে ব্যথা পেতে হয় আর ব্যথা লাগে? আমি তোমাদের বলেছিলাম যে আদর করলে ব্যথা লাগবে কেন। আব্বু আম্মু তো আমাকে কত আদর করতো, আপুও আমাকে আদর করতো, তাহলে ব্যথা লাগবে কেন? তাছাড়া আদর করলে তো ভালো লাগার কথা, মজা লাগার কথা, তাহলে ব্যথা লাগবে কেন? সেটাই তো ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তখন ওরা বলেছিল। তখন ওরা কি বলেছিল আর কি বুঝিয়েছিল তোমাকে, যার জন্য তোমার মনে হলো যে আদর করলে ব্যথা লাগবে? ওরা বলল যে আদর করলে ব্যথা লাগবে, এই জন্যই। কারণ আমি নাকি কুমারী আর পিচ্ছি, তাছাড়া কেউ তো আমাকে আজ পর্যন্ত আদর করেনি। তার উপর আমার না কোনো বয়ফ্রেন্ডও ছিল না, আমার কোথাও বিয়েও হয়নি, যার জন্য নাকি প্রথমবার আপনি আমাকে আদর করবেন, আর তাতেই নাকি আমি বিয়ে, ওই জন্য নাকি কষ্ট পাবো, আমার নাকি ব্যথা লাগবে, আমি নাকি কান্নাও করে দিতে পারি। তোমাকে কে বলেছে? তোমাকে বললো ওরা, তুমি বিশ্বাস করে নিলে? এটা কখনো হবে না। তাছাড়া আমি তোমাকে কষ্ট দিতে পারি বলো? তুমি তো আমার বউ, তাই না পিচ্চি বউ? তোমাকে আমি কষ্ট দিব কি করে বলো? তোমাকে আমি ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসবো, তাহলে তোমাকে আমি কষ্ট দিব কেন? কিন্তু ওরা যে বলল, তাছাড়া যদি ব্যথাই না পেতাম তাহলে এমন করে বলতো নাকি? ওরা তো ব্যথা পেয়েছিল বলেই বলতেছে। আর আমার তো ভয় লাগতেছে, যদি সত্যি এমনটা হয় তাহলে তো আমি ব্যথায় পুরো শেষ হয়ে যাব। তাহলে তখন কি হবে বলেন তো? আরে বাবা, মিথ্যা কথা বলেছে। আর তাছাড়া এখন তো তুমি এগুলোর জন্য প্রস্তুত না। আর কিছুদিন হলো তোমার সাথে আমার বিয়ের কথা চলছিল আর তোমার আপু কিছুদিন হলে আমাদের ছেড়ে চলে গেছে। তাহলে তোমাকে কি জন্য এগুলোর জন্য আমি জোর করবো বলো তো? তাছাড়া তুমি তো এখনো ছোট, তাহলে তোমার সাথে এগুলো করলে তোমার খারাপ লাগবে না বলো? আর তুমি তো এগুলোর জন্য প্রস্তুত না, আমি তো সেটা খুব ভালো করেই জানি। আর এখন তো তুমি আমাকে দুলাভাই বলেই ডাকতেছো, তাহলে আমি তোমাকে কি করে আদর করব? তাহলে কি আমি আপনাকে দুলাভাই বলে ডাকবো না? আর আপনি তো অনেক ভালো একজন মানুষ। তাছাড়া আপু আমাদের ছেড়ে চলে গেছে বলেই তো আব্বু আম্মু আপনার সাথে আমার বিয়েটা দিল, কারণ আপনার কাছে নাকি আমি অনেক হ্যাপি থাকবো, আর আপনার সাথে বিয়ে হলে নাকি অনেক ভালো থাকবো। আব্বু আম্মু আপনাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় না বলে আপনার সাথে আমার বিয়েটা দিয়েছে। কিন্তু আমি তো ভাবতেও পারিনি যে সত্যি সত্যি আমার দুলাভাইকে আমি বিয়ে করতে হবে। তাছাড়া দুলাভাই কি তার শালীকে আদর করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু আমি তো তোমাকে এখনো ভালোবাসি না। তাছাড়া তুমি তো এখন সবেমাত্র আমার বউ হয়েছো, কিছুদিন হলো তোমার আপু আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমার তো সময় লাগবে তোমাকে ভালোবাসতে, তাই না? তাহলে তোমাকে এসব উল্টাপাল্টা কথা ওরা বললো আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? তোমাকে এসব বললেই তোমাকে বিশ্বাস করতে হবে? তুমি কি এতটাই বোকা আর এতটাই গাধী, যার জন্য এরকম করে তোমাকে এসব বিশ্বাস করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বোকা গাধী বললেন। আপনার সাহস কি করে হয় এইসব বাজে বাজে কথা বলে আমাকে অপমান করার? আপনি আমাকে পিচ্চি বলতে পারেন, আমি ছোট, আপনার তো শালিকা, আপনি আমার সাথে এমন করে দুষ্টুমি করতে পারেন, কিন্তু তাই বলে এত বাজেভাবে এগুলো করতে পারেন? তাছাড়া এমন করে অপমান করতে পারেন? আমি কি ছোট বলে আমার কোনো মান সম্মান নেই? আরে বাবা, আছে তো। আর আমার বউটাকে আমি তো ভালোবাসবো একটা সময়, এখন বাসি না, তাতে কি এমন হয়েছে? তাছাড়া একটা সময় তো বাসবো, তাই না? আমার পিচ্চি বউটা তো এখন অনেক বেশি পিচ্চি, বউটা তো এখনো ভালোবাসা আর স্বামীর আদর এসব কিছু বুঝতে পারে না। তাকে সবাই বুঝিয়ে দিয়েছে, আর তাতে এসে বুঝতে পেরেছে যে স্বামীর ভালোবাসাটা হয়তো এমন হয়। আর প্রথমবার আদর করলে, প্রথমবার ভালোবাসলে হয়তো কষ্ট হয়, খারাপ লাগে, ওই জন্য তুমি এমন করে বলতেছো। কিন্তু আমি তো জানি যে তুমি এগুলোর জন্য প্রস্তুত নও। ওরা বলে দিয়েছে আর তাতেই তুমি এসেছো আমাকে এসব বলতে, আমি তো সেটা বুঝতে পেরেছি। তাতে কি? আর তাছাড়া আমি যেগুলো জানি না ওদেরকে বলবো, ওরা আমাকে সব বলে দিবে, তাই না? তারপর যদি ওরা আমাকে না বলতো, তাহলে যদি হুটহাট করে এসেই আপনি আমাকে আদর করতে শুরু করে দিতেন, তখন কি আমার ব্যথা লাগতো না বলেন? আর তাছাড়া কি আমার কষ্ট হতো না যদি হুটহাট করে ব্যথা দিয়ে ফেলতেন? তখন কি আমার ভালো লাগতো বলেন? আমার তো কান্না করতে ইচ্ছে করতো।
ওই জন্যই তো আমি তোমাকে এমন করে ভালোবাসিনি আর এমন করে কষ্ট দেইনি। তুমি তো খুব ভালো করেই জানো যে এত তাড়াতাড়ি আমার তোমাকে মেনে নেওয়া সম্ভব না, কারণ আমি তোমার আপুকে অনেক বেশি লাভ করতাম। আর তাছাড়া ভালোবেসে বিয়ে না করলেও একটা সময় আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। হয়তো 6টা মাস হয়েছে তোমার আপু আমাকে ছেড়ে চলে গেছে, ওই জন্য আপসেট ছিলাম। কিন্তু সবাই তো সারা জীবন বেঁচে থাকে না। তোমার আপু চলে যাতে তুমিও যে কষ্ট পেয়েছো, তোমার পরিবার কষ্ট পেয়েছে, সেটা আমি খুব ভালো করে জানি। তোমরা যে পিচ্চি ছোট 2 বোন আছে, তাদের মধ্যে থেকে যে বড়, তার সাথে আমার বিয়ে দিয়েছে এই কারণেই যেন তোমাদের সাথে আমাদের সম্পর্কটা অটুট থাকে। আর তোমাকে একটা না একটা সময় তো বিয়ে দিতে হতো। আর তোমার আব্বু বলেছে তোমাকে নাকি পাড়ার কিছু ছেলে ডিস্টার্ব করতো, ওই জন্য নাকি বিয়ে দেওয়ার কথা চিন্তা করছিল। ওই জন্য আমার সাথে নাকি বিয়েটা দিল। আর তোমার আব্বু আম্মুর সাথে কথা বলেছিল আর তোমার এক বোনকে আমার জন্য চেয়েছিল। তখন আমি বিয়ে করতে চাইছিলাম না, এজন্যই। আমি তো সব জানি, কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাইছিলেন না কেন? আমি কি এতটাই পচা, এতটাই খারাপ যার জন্য আপনি আমাকে বিয়ে করতে পারবেন না? নাকি আমি দেখতে সুন্দর না? সবাই তো বলে আমি দেখতে হেব্বি সুন্দরী, আর ওই জন্যই তো ছেলেরা আমার পেছনে পড়ে থাকে সব সময়। আমাকে এমন করে প্রপোজ করে, এমন করে লাভ লেটার দেয়, এই জন্যই তো এমন করে সব সময় আমাকে কিছু করে। এই জন্যই আব্বু আম্মু হয়তো আমার বিয়ে দিতে চেয়েছিল। তাহলে কি আপনার মনে হয় আমি দেখতে খারাপ, দেখতে ভালো না, ওই জন্য আপনি আমাকে এমন করে বলতে পারলেন? আরে বাবা না, আমি তোমাকে একটা করে বলেছি তুমি দেখতে খারাপ, তোমাকে দেখতে আমার ভালো লাগে না। তুমি দেখতে ভালো বলেই তো ওরা তোমাকে ডিস্টার্ব করতো। ওই জন্যই তোমার আব্বু বিয়ে দিতে চাইছিল। তখন আমার আম্মু গিয়ে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে। তারপরে তো আমাদের বিয়ের কথাটা চলছিল। কিন্তু দেখো, আমি তো তোমার আপুকে ভালোবাসতাম, তাহলে এত সহজে তোমাকে ভালোবাসবো কি করে বলো? তোমাকে তো এত তাড়াতাড়ি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ কেন জানো? তোমার আপুকে আমি যে বুকে রেখেছি, সে বুকে তোমাকে হয়তো রাখতে পারবো, কিন্তু ওই বুকে এত তাড়াতাড়ি তোমার জন্য ভালোবাসাটা জন্ম নিবে না। আর তাছাড়া তুমি যদি চাও এখন তোমার সাথে আমি সবটাই করি, কিংবা তোমাকে আদর করি, ওই যে তুমি বাসর ঘরে আসার পর যেটা বললে যে তুমি ব্যথা পাবে আদর করলে, এমন কিছু করি, তাহলে তুমি আমাকে অনেক বেশি খারাপ ভাববে, সেটা আমি খুব ভালো করেই জানি। আর তাছাড়া হয়তো পেতে পারো, তাই ওই জন্য আমি এমন কিছু করব না। তাই তো ব্যথা পাবে, ওই জন্য আমি এমন কিছু করব না। কারণ আমি চাই তোমাকে সময় দিতাম, নিজেও সময় নিতে। বিয়েটা যখন করেছি, একটা সময় তো তোমাকে স্ত্রীর অধিকার দিতেই হবে আর ভালোবাসতে হবে। তাহলে এত তাড়াহুড়া কিসের? তাছাড়া তুমি তো এখন অনেক ছোট, যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আমি তোমাকে ভালোবাসবো আর তোমাকে আদর করব। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমাকে ভালোবাসতে, বিয়ে করতে চাইছিলেন না কেন? আমি দেখতে কি পচা নাকি? আমাকে দেখতে কি ভালো না? ওই জন্যই আপনি আমাকে বিয়ে করতে চাইছিলেন না? আরে বাবা না, আমি তো তোমাকে পছন্দ করতাম। আর তুমি তো দেখতে সেই লেভেলের কিউট। এমন একটা বউ কত আমার জন্য সৌভাগ্যের, তাই না বলো? দেখে আমার কাছে আসো, একটু দেখো, আমি বলতেছি তো, তোমাকে দেখতে প্রচণ্ড পরিমাণে সুন্দর। তুমি তো নিজেকে একবার আয়নায় দেখতে পারো, তাহলেই তো বুঝতে পারতে যে তুমি কতটা সুন্দর, কতটা দেখতে কিউট, সেটাই তো বুঝতে পারতে, তাই না বলো? তাছাড়া তুমি কি নিজেকে কখনোই আয়নায় দেখোনি যে তুমি কতটা সুন্দর? আর তার উপর তুমি কি এতটাই বোকা যে সবটা তোমাকে বুঝিয়ে দিতে হবে? দেখে আমার কাছে আসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মাসুমকে ওর আম্মু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই মাসুম আম্মুর কোনো কথা ফেলতে পারে না। মাসুম যখন যেটা চেয়েছে, আব্বু ওকে সেটা না দিলে আম্মু ওকে দিয়েছে। তাই মাসুম আর কোনো উপায় না পেয়ে ঐশীকে বিয়ে করে নিয়েছে। আম্মু শুধু এটাই বলেনি, বলেছে ঐশীকে পূর্ণাঙ্গ স্ত্রীর অধিকার দিতে। কিন্তু মাসুম বলেছিল এত সহজে ওকে ভালোবাসতে পারবে না, ওই জন্য সময় লাগবে। তাই মাসুম আম্মুর কাছ থেকে সময় নিয়েছিল। বলেছিল ঐশীর সাথে বাজে বিহেভ করবে না, মাসুম আগেই বলে রেখেছিল। তাছাড়া ঐশী পিচ্ছি হলেও অনেক সুন্দর আর ভালো একটি মেয়ে, ওকে যা বলা হবে ও সেটাই শুনবে। মাসুম সেটা খুব ভালো করেই জানে। কিন্তু একবার যখন ওদের বিয়ে হয়েছে, একটা না একটা সময় তোকে স্ত্রীর অধিকার দিতে হবে। তাই মাসুম চায় না ওকে এমন করে কষ্ট দিতে। আর ঐশীর পূর্ণাঙ্গ বিয়ের বয়স হতে হতে যদি একসাথে থাকতে থাকতে দুজনের মাঝে ভালোবাসাটা হয়ে যায়, তখনই মাসুম ওকে নিজের করে নেবে। আর ততদিনে ঐশীর স্বামীর ভালোবাসাটা বুঝতে পেরে যাবে আর ওর থেকে স্বামীর অধিকারটা চাইবে। তাই মাসুম ওকে জোর জবরদস্তি করতে চায় না।
কিন্তু ঐশী আজকে বাসর ঘরে আসার পরে যে ঐশী এমন কিছু বলবে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আর এটাই হয়, নতুন বিয়ে হলে মেয়েদেরকে তার পরিবারের মানুষ কিংবা আত্মীয় স্বজন বুঝিয়ে দেয় যে স্বামী আসলে কি করতে হবে আর কি করতে পারে সেটা বুঝিয়ে দেয়। তো ঐশী সোফায় বসে আছে দেখেই মাসুম ওর সামনে দাঁড়াতেই ঐশী লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। তখন মাসুম ওর চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হলো পিচ্ছি বউ, এতটা লজ্জা পেলে কি করে? আর তাছাড়া তোমার না আদর চাই, তুমি না ভালোবাসা চাও, তাহলে এত তাড়াতাড়ি লজ্জা পেয়ে গেলে হবে বলো? না মানে দুলাভাই, আপনি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছেন, আমার কেমন যেন লাগতেছে। তাছাড়া আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগতেছে। আমি কি করে আপনাকে বোঝাবো যে আমার অনেক বেশি লজ্জা লাগতেছে আর কেমন যেন মনে হচ্ছে। তাই তাহলে এতক্ষণ যে মেয়েটা আদর আর ভালোবাসার কথা বলছিল সে এত তাড়াতাড়ি লজ্জা পেয়ে গেল কি করে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। তার উপর সে নাকি বলতেছে যে তার লজ্জা লাগতেছে, তার কেমন কেমন লাগতেছে। এটা কি করে হতে পারে? তুমি না আমাকে ভালোবাসো, আমার থেকে না আদর পেতে চাও, তাহলে এত তাড়াতাড়ি লজ্জা পেলে হবে বলো? সেটাই তো, তাছাড়া আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে এত তাড়াতাড়ি লজ্জা পেলে তো চলবে না। দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে ভালোবাসো মানে কবে থেকে ভালোবাসো? আর তোমাকে এসব কে শিখিয়ে দিয়েছে সত্যি করে বলো তো? মাসুমের এরকম ধারা কথাতে ঐশী প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে গেল আর তাড়াহুড়ো করে ওকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে ব্যালকনিতে চলে গেল। মাসুম বুঝতে পারলো ঐশী সত্যি ওকে ভালোবাসতে শুরু করেছে, যার জন্য ওর কাছে আসার সাথে সাথে ঐশী ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল। মাসুম মুখের দুই পাশে হাত দিয়ে শুধু মুখটা তুলেছিল আর তাতেই ঐশীর এই অবস্থা। আর যদি ওকে কাছে টেনে নেয় কিংবা বুকের সাথে জড়িয়ে ধরে তাহলে কি অবস্থা হবে মাসুমের সেটা ভাবতেই হাসি পাচ্ছে। তো মাসুম আস্তে আস্তে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো, খেয়াল করলো ঐশী লজ্জা পেয়ে দুই হাতে মুখটা ঢেকে রেখেছে। মাসুম গিয়ে ওর কাঁধের উপর হাত রাখতে ঐশী কেমন যেন কেঁপে উঠল। তখন মাসুম ওকে দুই হাতে নিচের দিকে ঘুরিয়ে তারপর ওর মুখের দিকে তাকিয়ে রইল আর ঐশী বলতে লাগলো, আপনি বিশ্বাস করেন আমি এমন কিছু বলতে চাইনি। প্লিজ আপনি এমন করে আমার দিকে তাকিয়ে থাকবেন না। আমার কিন্তু প্রচন্ড লজ্জা লাগে। আর আমি আপনাকে ভালোবাসি, এটা মিথ্যা কথা। আমি এমন কিছু বলতে চাইনি, আমি হুটহাট করে কথাটা বলে ফেলেছি। আর স্বামীকে ভালোবাসা সেটা প্রকাশ করতে লজ্জা কিসের? তাছাড়া তুমি তো আমার বউ, তাহলে ভালোবাসো সেটা বলে দিয়েছো। আমি তো বুঝতে পেরেছি, তাহলে এখন থেকে আমিও জোর কদমে আমার বউটাকে ভালোবাসার চেষ্টা করব। তাহলে সেটা কি ভালো হবে না? আর যদি তুমি প্রকাশ না করে বারবার লজ্জা পেয়ে এমন করে দূরে সরে যেতে, সেটা কি ভালো হতো? আর যদি হুটহাট করে আমি অন্য কাউকে ভালোবেসে ফেলতাম তখন কি হতো বলো তো? মাসুম কথাটা বলতেই ঐশী এবার হুটহাট করে ওর মুখের উপর থেকে হাতটা নামিয়ে নিল। সাথে সাথে মাসুম খেয়াল করলো ঐশী মুখটা কেমন কালো মেঘে গেছে। তখন মাসুম ওর মুখের হাত রাখতেই ঐশী ফুপিয়ে কান্না করে দিল আর সাথে সাথে মাসুম ওকে আলতো করে জড়িয়ে ধরতেই জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপনি আর কখনো এরকম কথা বলবেন না, জানেন দুলাভাই। আর যখন থেকে আপনার আমার বিয়ের কথা চলছে তখন থেকে আমি আপনাকে নিয়ে ভাবতাম, আর ভাবতে ভাবতে এত বেশি ভালো লাগতো যার জন্য একটা সময় আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। সেটা বুঝতে পারতাম না। আমার বান্ধবীরা আমাকে বলতো যে আমি কি এত ভাবি, তখন আমি ওদের বলেছিলাম যে আমি আপনাকে নিয়ে ভাবি। তাই ওরা বলেছিল যে আমি হয়তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার সাথে আমার বিয়ে হলে আমি অনেক হ্যাপি থাকবো। প্লিজ আপনি এমন কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু এই দুলাভাই কথাটা তোর মুখ থেকে বাদ দিতে হবে। আর আমি তোমার কিসের দুলাভাই? এখন তোমার বর, তাহলে বরকে কেউ দুলাভাই বলে? ফাজিল মাইয়া কোথাকার। মাসুমের কথাতে ঐশী আরো লজ্জা পেয়ে গেল। সাথে সাথে মাসুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে মাসুমও ওকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, হয়তো একটু সময় লাগবে, কিন্তু অনেক বেশি ভালোবাসবো তোমাকে, দেখো। আমিও চেষ্টা করব। সেটা না হয় করলে, এখন চলো রুমে আসো। আপনি থাকতে আমার রুমে যেতে হবে কেন? আপনি আমাকে নিয়ে যেতে পারেন না?
মাসুম ঐশীর কথাটা বুঝতে পারল ঐশী কিভাবে যেতে চাইছে, তাই মাসুম ওকে ছাড়িয়ে নিয়ে হুট করে কোলে উঠিয়ে নিল আর ঐশী ওর গলাটা জড়িয়ে ধরল। পিচ্চিটা লজ্জা পেয়ে মাসুমের বুকে লুকিয়ে ফেলল। তারপর ওদের ভালোবাসাটা না হয় আস্তে আস্তে সামনের দিকে এগোক, আমাদের এত না জানলেও হবে।